আসসালামু আলাইকুম, আমি নাইমা। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেঁতুল, টমেটো ও আলু বোখারা দিয়ে টক ঝাল মিষ্টি একটি মিক্স আচার। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই এখানে ছোট সাইজের পাকা টমেটো নিয়েছি 15টির মতো, এগুলো কুচি করে 2 কাপ পরিমাণ হয়েছে। তারপর এখানে পাকা তেঁতুল নিয়েছি 2 কাপ পরিমাণ, আর 15টির মতো আলু বোখারা নিয়েছি। আপনারা চাইলে এখানে টমেটো ও তেঁতুলের সমপরিমাণ আলু বোখারা দিতে পারেন। তারপর 1 চা চামচ লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তারপর একটি প্যান গরম করে সরিষার তেল দিচ্ছি 1 কাপ পরিমাণ। তেলটা একটু গরম হয়ে আসার পর এখানে 3টি শুকনো মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি। তারপর 4টি রসুনের কোয়া কুচি করে কেটে দিয়ে দিব। এগুলো হালকা বাদামি রঙের করে ভেজে নেব। রসুন ও শুকনো মরিচগুলো ভাজার পর এখানে আলু বোখারা, তেঁতুল ও টমেটোগুলো দিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য ভেজে নেব। 6 মিনিট ভাজার পর এখানে চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। এই পর্যায়ে চুলার আগুন লো হিটে রেখে একদম নাড়াচাড়ার উপর রাখতে হবে, নাড়াচাড়া বন্ধ করা যাবে না। নাড়াচাড়া বন্ধ করলে কিন্তু নিচ দিয়ে পোড়া লেগে যাওয়ার চান্স থাকতে পারে। তারপর এখানে 5 ফোড়ন গুঁড়ো নিয়েছি 3 টেবিল চামচ, 2 টেবিল চামচের মতো দিব, আর বাকি 1 টেবিল চামচ নামানোর আগ মুহূর্তে দিতে হবে। তারপর একটু নাড়াচাড়া করে এখানে আমি শুকনো মরিচের গুঁড়ো দিব 1 চা চামচের মতো। শুকনো মরিচটা কিন্তু অপশনাল, কেউ যদি ঝাল পছন্দ না করেন স্কিপ করতে পারেন। তারপর এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি, অল্প একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারগুলো গুলিয়ে নিব। তারপর গুলানো কর্নফ্লাওয়ারটুকু আচারের মধ্যে দিয়ে দিব। তারপর বাকি 1 টেবিল চামচ 5 ফোড়ন ছিল ওইটাও দিয়ে দিব। দিয়ে চুলার আগুন লো হিটে রেখে নাড়াচাড়ার উপরেই রান্না করব 10 মিনিটের মতো। 10 মিনিটের ভিতরে কিন্তু আচারের কালার চেঞ্জ হয়ে যাবে, আর আচারের ভেতরে একটা আঠালো ভাব তৈরি হবে। এই পর্যায়ে বুঝে নিতে হবে যে আচারটা রান্না হয়ে গিয়েছে। এই আচারে কিন্তু কোনো রকম ভিনেগার ছাড়াই 2 থেকে 3 মাসের মতো নরমাল ফ্রিজে থাকবে। আর আপনারা কেউ যদি 1 বছরের জন্য সংরক্ষণ করতে চান তাহলে এখানে 1 টেবিল চামচের মতো ভিনেগার দিয়ে দিবেন, তাহলে আর কোনো রকম নষ্ট হবে না। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফিজ।